ইমাম হাসান ভাই হোসেনের হাত কানা ধরে বলছে, ভাই হোসেন রে, আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব। দুইখানা হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, ভাই হোসেন রে, যদি আমি কোনোদিন কোনো অন্যায় করে থাকি ভাই, তবে আমাকে দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে দাদার চোখের পানি খানা মুছে দিচ্ছেন। দাদা গো, আপনি এমন কোনো অন্যায় করেননি দাদা, কেন আপনি বলে লজ্জা দিচ্ছেন? ইমাম হাসানও কান্দে আর ইমাম হুসাইনও ডুগরে ডুগরে কান্দে। একদিকে জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, হাসান বানু কান্দে, সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিনও কান্দে, সুগরা খাতুন কান্দে, সবাই ডুগরে ডুগরে কান্দে, সবাই কান্দতে লেগেছে। ইমাম হাসান বলল, ওরে আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যা করে ভালো করে। কারণ আমার নানার কথা মিথ্যা হবে না। আমার নানা বলেছিল আমি বিষ পান করে শহীদ হব, আজকে আমি বিষ পান করেছি, আমি আর শহীদ হয়ে যাব। ওই মারওয়ানকে বললো, মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে যদি তুমি করে দিতে পারো, এত টাকা দেবো, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। মারওয়ান বলছো কি কাজ আগে বলো। বলে তোমাকে কি বলে ইমাম হাসানকে ছলে বলে মারতে হবে। মারওয়ান বললো, বাপরে তো বিশাল কাজ, মারবো কেমন করে? তো মারওয়ান চিন্তা ভাবনা করলো, দেখছি চেষ্টা করছি আমি মারার। তবে মারওয়ান একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন বন্ধুরা, একটা বয়স্ক মা একটা গাছের তলাতে বসে বসে কান্দে। যে মেয়েটা বসেছিল গো, সে মেয়েটার নাম কি কেতাবে লিখছেন, যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। সুবহানাল্লাহ। কারো নাম থাকলে রাগিয়ে না, খালা মুশকিলে পড়ে যাব। ওই মেয়েটার নাম কি বললাম? মাইমুনা কুটনি। গাছের তলাতে বসে বসে কান্দে। মারওয়ান পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেছেন, মা গো, মা তুমি কাঁদছো কেন মা? ওই মাইমুনা বলছেন, বেটা রে, দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। সুবহানাল্লাহ। তো মারওয়ান চিন্তা করলো, এই মেয়েটাকে দিয়ে কাজ করাতে হবে, কারণ এই মেয়েটার টাকার একটা লোভ আছে, একে দিয়ে কাজ করাবো। তো মারওয়ান বলছেন, মা গো, আচ্ছা বলো তুমি কি 2-3 তলা বিল্ডিং নিতে চাও? মাইমুনা বলছে, ফ্রিতে পাইলে ফের কে ছাড়বে, লিব, কি করতে হবে বলো? বলছেন, মা গো, যদি তুমি একটা কাজ করতে পারো, তবে তোমাকে প্রচুর টাকা দেব। যেই টাকা এত দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। ওই মাইমুনা বলছেন, ওগো মারওয়ান, আগে বলো তোমার কাজটা কি আছে? মারওয়ান বলছেন, মা গো, এই কি বলে, ওই ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো, তবে তোমাকে প্রচুর টাকা দেব। সুবহানাল্লাহ। মাইমুনা বলছেন, ওরে বেটা মারওয়ান, যা বলেছ আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই ভালোবাসে, আমি কোনো মতে এত ভালো মানুষকে মারতে পারবো না। আমি টাকার লোভে এত ভালো মানুষকে মারতে পারবো না। তো মারওয়ান বললো, এক কাজ করো, তোমাকে একটা রাত মাস সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে আলোচনা করো, মানে বুঝা সুঝা করো, যদি তুমি মারতে চাও কালকে আবার এখানে এসে দেখা করো, ঠিক আছে? ওই মেয়েটা বাড়ি চলে গেছেন, বিছানাতে শুয়ে আছে, আর চতুর্দিকে টাটি টাটি বাড়ি দেখছেন।
মাইমুনা চিন্তা করলেন এত ভারী কাজ কেমন করে করব, অন্যজন যদি হয়তো করে দিতাম, কিন্তু নবী বংশের ছেলে ইমাম হাসান এত সুন্দর লোক, ওই ইমাম হাসানকে আমি মারবো কি করে? সুবহানাল্লাহ। মাইমুনা তবুও ভাবলো যা হবে হোক না কেন টাকাওয়ালি হইতে হবে, টাকার লোভ আছে, টাকাওয়ালি হবো, ইমাম হাসানকে মারবোই মারবো, যেমন করে হোক মারবো। তো ওই মারওয়ান কি বলে, মাইমুনা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে বসে আছে। মারওয়ান এসে বলছেন মাগো ডিসিশন বলো। মাইমুনা বলছেন বেটা রে আমি তোমার কথা মেনে গেলাম, তবে টাকা তোমাকে দিতে হবে। মারওয়ান বলছেন মা গো তুমি চিন্তা করো না, তুমি কাজটা করে দাও, এত তোমাকে টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তবে বেরাদার ওই মাইমুনা এই কথা বলে বাড়ি চলে গেল, মারওয়ানও চলে গেছে। এবার মাইমুনা কুটনি এই যে ইমাম হাসানকে মারবে, সহজে একটা লোককে মারা খুব কঠিন হয় ভাই। মারতে গেলে আগে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ বলে না যে বন্ধু বন্ধুকে মারে, সম্পর্ক বাড়ির লোক বাড়িতে না থাকলে চুরি কম হয়, বাড়ির লোকই বেশিরভাগটা চুর থাকে। তো মাইমুনা চিন্তা করলো আমি যে মারবো ইমাম হাসানকে, তো আগে ইমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে আমাকে সম্পর্ক বানাতে হবে। একদিন ওই মাইমুনা দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল, আর মাইমুনা একদম ভিতরে ঢুকে গেল। জায়েদা, জায়েদা চিন্তা করছে মেয়েটাকে চিনহি না জানি না, আমার নাম বা কেন ধরে ডাকছে। বললো কে আছেন গো? বলো আমি তোমার মাসি, তুমি চিনতে না পারো, তোমার স্বামী আমাকে ভালো করে চিনে। তো কুটুম যখন বাড়িতে আসবে তো বসতে জায়গা দিতেই হবে। এই যে সম্পর্ক তৈরি করছে ও, যে জায়েদার সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমি পারবো মারতে। তো বাড়ি গেছে, তো জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমার স্বামী কোথায়? তো ও কিন্তু মাইমুনা দেখলো একটু আগে বাড়ির বাইরে গেছে, তাও জিজ্ঞাসা করছে তোমার স্বামী কোথায়? বলে না একটু কোথায় গেল। বলে আচ্ছা অনেক দিন থেকে দেখা হয়নি, তোমার স্বামী কি খেতে ভালোবাসে তাই আনতেও পারলাম না, আর জানিও না কি খেতে ভালোবাসে বলো তো। তো জায়েদার মনে দিলের মধ্যে কোনো ময়লা মাটি নাই, উনি বলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। যেমন এই কথা বলে দিয়েছেন মাইমুনা বেরিয়ে গেল। বস মারওয়ানকে বলছেন ওগো মারওয়ান ইমাম হাসান মধু খেতে ভালোবাসে, বাবা গো এবার মধু নিয়ে আসা হইল। আর যেমনই মধু নিয়ে আসা হয়েছে বাবা, ওই মধুতে এমন এক ধরনের বিষ মিশিয়ে দেওয়া হইল। বাবা গো যেমনই বিষ মিশিয়ে দিয়েছেন ওই মধুর রং হয় লাল, এমন বিষ দিয়েছেন বাবা ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মারওয়ান মাইমুনা বলছেন ওগো মারওয়ান যদি জায়েদা জিজ্ঞাসা করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তখন আমি কি বলবো? তখন মারওয়ান বলছেন মা গো যদি তোমাকে প্রশ্ন করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তুমি বলবে এটা হলো বিদেশি মধু, বিদেশি মধুর রং হয় লাল কালো। বাবা গো এই কথা বলে দিয়া মাইমুনা মধুখানা নিয়া বিষখানা নিয়া চতুর্দিকে ঘুরতেছিল বাবা, কখন ঘরে ঢুকবে। বাবা গো একদিনের ঘটনা, ইমাম হোসেন বাড়ি থেকে বাইরে গেল, যেমনই বাইরে গিয়েছেন বাবা মধুখানা নিয়া, বাবা গো জায়েদ কি বলে মাইমুনা ঘরে ঢুকে গেল, ডাক দিচ্ছে না জায়েদা তোমার স্বামী কোথায় আছে? উনি দেখলো, দেখার পরও জিজ্ঞাসা করছে, কথা চলছে, বলে মাসি গো আমার স্বামী কোথায় চলে গেছে জানি না, একটু আগে বেরিয়ে গেল। বলছেন মাইমুনা বলছে আমার ভাগ্যটাই খারাপ, আমার সঙ্গে দেখা হয় না। তবে জায়েদা দেখা হয় না বটে, এই যে মধু তোমাকে দিয়ে গেলাম, একবার তোমার
আমার স্বামীকে দিয়ে দিও। তুমি বলেছিলে মধু খেতে ভালোবাসে। বা জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, মধুখানা নিয়ে বাবা গো ঘরের মধ্যে রেখে দিয়েছেন। যেমনই ঘরের মধ্যে রেখেছেন বাবা, কিছুক্ষণ পরে ইমাম হাসান বাড়ি ঢুকে গেল। বিবিরে যদি খাবার থাকে কিছু আমাকে দাও। যেমন এই কথা বলতে নাই, জায়েদা ভাবছেন খাবার দেরি হবে। মাসির দিয়েও যাওয়া মধুখানা নিয়ে ইমাম হাসানের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান কোনো প্রশ্ন করলেন না। বাবা গো আঙুলটা লাগায়া যেমনই একটু মধু দিয়েছেন মুখে, পেটের মধ্যে চলে গেছে। যেমনই মুখ বিষখানা পেটের মধ্যে যেতে নাই, বাবা গো কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। ছচ্ছর করে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। বলতে লাগলো, বিবি রে তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো? বলছে স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার কাছে হাজির করেছি। ইমাম হাসান কাটা মুরগির মতো যেন জমিনে গড়াগড়ি দিতেছে। বাবা গো ওই জায়েদা স্বামীকে বুকখানে জড়িয়ে ধরেছেন। ইমাম হাসান বলছেন, বিবি রে আমার বিষখানা অতক্ষণ পর্যন্ত পানি হবে না, তাড়াতাড়ি করো, আমাকে আমার নানারাও মোবারকাতে নিয়ে চলো। জায়েদা কি বলে ইমাম হাসানকে বুকখানে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে নবীরাও যাতে নিয়ে গেল। যেমনই যেতে নাই বাবা গো ইমাম হাসান বিসমিল্লাহ বলে নানারাও মোবারকা হাতখানা দিয়েছেন। যেমনই হাতখানা দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান একদম টনটন করছে, বিষের আসার কিছুই নেই। মাইমোনা দূর থেকে দেখতেছিলে, এত কষ্ট করে বিষ দিলাম কিছুই হইল না। মারওয়ানকে গিয়ে বলছে, মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো, তোমার বিষে কাজ করলো না। মারওয়ান বলছেন, মা গো এবার তোমাকে একখানা বিষ দেব, এবার তুমি দিয়ে চলে আসবে। বলল কিসে দেব? এবার কয়েকটা খেজুর নিয়ে আসা হইল, ওই খেজুরে আবার বিষ মিশিয়ে দিল। বাবা গো ওই কালো কি বলে ওই লাল খেজুর খানা কালো হয়ে গেল, জামের মতো কালো হয়ে গেছে। বলে খেজুর খানা দিয়ে আসো। আবার ওই মাইমোনা খেজুর খানা নিয়ে বাবা গো আবার ঘরে ঢুকে গেছে। জায়েদাকে দিয়ে দিল, জায়েদা এই যে খেজুর খানা নিয়ে নাও। তো জায়েদা জিজ্ঞাসা করছেন, মাসি গো সেদিন আপনি মধু দিয়ে গেছেন, খাওয়ার পর আমার স্বামী খারাপ হয়ে গেছিল বলে জানি না, ওটা হয়তো বিদেশি মধু হতে পারে, হতে পারে জানি না কি হতে পারে। কুটনার বুদ্ধি কিন্তু বেশি হয়, গিরে গিরে বুদ্ধি হয়। যারা কুটনামু করে তাদের দেখবেন গিরহে গিরহেতে চারিদিকে বুদ্ধি হয়। হ্যাঁ বলছে হইতে পারে ওটা বিদেশি মধু, তো তোমার স্বামীর শরীরে স্যুট করছে না, তার জন্য খেজুর খানা নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে টনটনে হয়ে যাবে। ঠিক বাবা খেজুর খানা রেখে গেলেন। আবার ইমাম হাসান বাড়ি ঢুকলেন, যেমনই বলছেন বিবি খাবার দাও। আবার ওই জায়েদা দেরি করলেন না, আবার একখানা ওই খেজুর খানা নিয়েছেন, খেজুর খানা দিয়েছেন, স্বামী গো খেজুর খানা খানা। এবার খেজুর খানা যেমনই খেয়েছেন বাবা আবার কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। বলছেন বিবি রে জানি না কে এমন বিষ মিশিয়ে দিয়েছে, মনে হয় খেজুরে বিষ হয়ে গেছে রে, আমার কলেজা জ্বলছে, আমাকে নিয়ে চলো। বাবা গো এবার সঙ্গে সঙ্গে জায়েদা বুকখানে ভরে নিয়ে ইমাম হাসানকে নিয়ে গেল। আবার নানা রাউজা মোবারকে হাতখানা দিয়েছেন বাবা, যেমনই হাত দিতে নাই সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আলী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেশ কয়েকবার বিষ দিয়েছে, 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছে। কখনো মধুর সঙ্গে, কখনো কি বলে খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে। প্রত্যেকবার বিষ পান করে, নানা রওজাতে যাই, বিষখানা পানি হয়ে যায়, কোনো কাজ হয় না। তবে একবার লাস্টের সময় বিষ দিয়েছিল, যে বিষটা খাওয়ার পর উঠে দাঁড়াতেও পারেনি, নানা রওজাতে যেতে পারেনি। যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম কি গো? যে বিষটা খাওয়ার পর নানা রওজা মোবারকাতে যেতে পারেনি, যে বিষটা খাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ওনাকে বলছেন জাইনাব
তুমি থাকলে আর হুজুর থাকলো, তুমি পার্শ্বে থাকো, সব সময় পাশে থাকবে, যা চাইবে তুমি তা দিও। এই যে কলসিতে পানি রেখে গেলাম, পানি যদি খেতে চাই তুমি পানি দিও। আহ, যাই না বলেছিলেন ভাবিজান, আপনি চিন্তা করবেন না, যা খেতে চাইবে আমার ভাই হাসান আমি সব কিছু দিয়ে দেব। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হাসানের বিবি বাবা গো ইমাম হাসানকে ঘরে রেখে দিয়া উনি চলে যাচ্ছেন কাঁদতে কাঁদতে। বাবা গো কে আমার নবীর রওজা মোবারকা ধরে কাঁদতে আরম্ভ করেছেন, বলছেন আল্লাহ গো, আল্লাহ গো, আজকে আমার স্বামীর মনটা ভালো নাই, আল্লাহ আমার স্বামীর মনটা ভালো নাই, তাই আমার মনটা ভালো করে না। রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামীকে যেন সুস্থ করে দাও। বাবা গো দোয়া করছে না বন্ধুরা, আর ওইদিকে ইমাম হাসান যেন বাবা বিছানায় শুয়ে আছে না, জাইনাব একদিকে বসে আছে না। ও যুবক বন্ধুরা, জাইনাব দেখছেন আল্লাহ হুজুর যখন ঘুমিয়ে গেছে তবে আমি আর জেগে থাকবো না, আমি একটু ঘুমিয়ে যাই। জানে না যদিও ঘুমিয়ে যাই ওই মুহূর্তে ওই মিডিল জায়গাতে কোন এমন নবীর দুশমন বিষটা মিশিয়ে দেবে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেছে আমি ওর জেগে থাকবো না, আমি একটু ঘুমিয়ে যাই। জাইনাব পার্শ্বে ঘুমিয়ে গেছে, ইমাম হাসান ঘুমিয়ে গেছে, আর ওই মিডিল জায়গাতে কোন এমন নবীর দুশমন হীরার গুঁড়া নিয়া, হীরক চূর্ণ জহর নিয়া বাবা গো যেন ঘরে ঢুকে গেল। যেমনই ঘরে ঢুকেছেন মা ওই বিষখানা নিয়া বাবা গো কিসে দেওয়া যাবে, ওই নবীর দুশমন ভাবছেন এই বিষখানা কোনো ভাতে দেওয়া যাবে না, এই বিষখানা কোনো তরকারিতে দেওয়া যাবে না, জেনে যেতে পারে। কোথায় দিবে? বিষখানা নিয়ে ঘোরাঘুরি করছেন ঘরে, দেখছেন ইমাম হাসান ঘুমিয়ে গেছেন আর জাইনাবও পার্শ্বে ঘুমিয়ে গেছেন। বিষের বড়িখানা নিয়ে দুশমন ঘুরছে, কিসে দেবে? কিন্তু বেরাদারে একটা পানির কলসি রাখা ছিল, যেই কলসিতে ইমাম হাসানের বিবি বাবা গো 7টা গিরহা দিয়ে বেঁধেছিল। যদি কোনো দুশমন এই গিরহাগুলা খুলে তবে হয়তো ধরা পড়ে যাবে। আর জাইনাবকে বলেছিল, জাইনাব রে, যদি আমার স্বামী পানি চাই তুমি সেখান থেকে দিও। কলসিতে পানি রেখে উনি স্বামীর জন্য ডুগরে ডুগরে নবীর রওজাতে কাঁদছে। এইদিকে ইমাম হাসান ঘুমিয়ে আছে, জাইনাব ঘুমিয়ে আছে, আর নবীর দুশমন ওই কলসি খানা দেখে নিল। যেমনই কলসি কাটা দেখে নিয়েছেন মা ওই হীরার গোড়া কেমন করে কলসির মধ্যে দেবেন বন্ধুরা। নবীর দুশমন ভাব আছে যদি আমি গিরহাগুলা খুলে দিই তবে হয়তো জেনে যেতে পারে, গিরহা খোলা যাবে না। তবে পানির মধ্যে কেমন করে বিষটা দেব? মনের একটা প্রশ্ন জাগলো, যে গামছাতে যে কাপড়ে ওই কলসির মুখটা বাঁধা ছিল ওই বিষখানা নিয়ে ওই বাবা কাপড়ের ওপরে ঘুষতে আরম্ভ করেছে। যেমনই ঘুষেছেন মা টুকরো টুকরো ধুলো ধুলো হয়ে ওই বিষখানা যেন পানিতে মিশে গেল, গিরহা খুলতে হইল না। যেমনই পানিতে মিশে গেছে ওই নবীর দুশমন পানিতে বিষটা দিয়ে যেমনই বের হতে যাবে দুটা পায়ে একটু টাচ হয়ে গেল আর ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুমটা ভেঙে গেল ইমাম হাসান কাঁদছে আর বলছেন, বহিন জাইনাব রে, তাড়াতাড়ি করে উঠে যাও বহিন। জাইনাব চট করে উঠে গেল। হুজুর ব্যাপার কি? আপনি কেন
কাঁদছেন, কি এমন হলো বলুন? ইমাম হাসান বলছে, বহিন আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। বলছে কি স্বপ্ন? বলছেন বহিন পরে বলবো, আগে আমার কলেজা খানা শুকিয়ে গেছে, আমার আত্মা খানা শুকিয়ে গেছে। ওরে বহিন জাইনাব রে, যদি পারো তবে অল্প আমাকে টাটকা পানি দাও। জাইনাব চতুর্দিকে দেখছেন ভাবি সাহেবা পানি রেখে গেছে কিনা, কলসির ওপরে নজর পড়ে গেল। ওই জাইনাব জানে না ওই কলসির পানি পানি নাই বাবা, ওটা বিষ হয়ে গেছে। জাইনাব দেখছেন কলসিতে পানি, ভাবছেন জানি না এই কলসির পানি হুজুরকে খাইয়ে দেব। যেমনই বন্ধুরা ওই কলসির পানি যেমনই জাইনাব নিতে যাবে, জাইনাব বলছেন হুজুর আপনাকে পানি দেব, তবে কলসির পানি দিব না। আপনি পানি চেয়েছেন, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি লোটা নিয়ে বাইরে যাব, আর টাটকা পানি এনে আমি আপনাকে দেব হুজুর। জাইনাব বলছেন হুজুরে বাসি পানি আপনাকে দিতে পারবো না। বাবা গো, ইমাম হাসান বলল, বহিন ঠিক আছে, তুমি আমাকে টাটকা পানি এনে দাও। ইমাম হাসান ছটপট করছে। এইদিকে জাইনাব লোটা নিয়ে বাবা পানি আনতে গেল, আর ওইদিকে যে আবুল কাসিম আর মা ইমাম হাসানের বিবি নবীর রওজাতে কাঁদতে ছিল, উনি বাবা বাড়ি ঢুকে গেল। জাইনাব লোটা নিয়ে গেল, আর বিবি সাহেবা এসে বাড়ি ঢুকলো। দেখছেন ইমাম হাসান বিছানাতে পড়ে বাবা গোটা চেহারা দিয়ে ঘাম চুইছে, আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কেন কাঁদছেন বলুন, কি এমন হয়েছে? ইমাম হাসান বলছেন বিবি রে, আমার মনটা ভালো করে না, যদি পারো আমাকে একটু পানি দিয়ে দাও। ইমাম হাসানের বিবি বলছেন, স্বামী গো এটা কেমন কথা বলছেন? আমি তো জাইনাবকে বসিয়ে রেখে গেছিলাম, আর পানিও রেখেছিলাম, আপনাকে কি পানি দেয়নি? ইমাম হাসান বলল, বিবি রে আমার জন্য টাটকা পানি আনতে গেছে। জাইনাব মনে করছে জানি না, কি বলে ইমাম হাসানের বিবি ভাবছে জানি না, আল্লাহ গো এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে, আর আমার বহিন জাইনাব টাটকা পানি আনতে গেছে। তবে হুজুর আপনাকে একটা কথা বলি, জাইনাব যতক্ষণ পর্যন্ত পানি নিয়ে আসেনি, আপনাকে আমি অল্প পানি দিচ্ছি কলসি থেকে, আগে গলাটা ভিজিয়েলেন, যখন জাইনাব পানি আনবে তখন আসুধা করে পানি পান করবে। আবুল কাসিমের মা জানে না যে কলসির পানি পানি নেই, বাবা গো বিষ হয়ে গেছে। বাবা আবুল কাসিমের মা যেই কলসিটা রেখেছিল, গিরহাগুলা বাবা খুলতে আরম্ভ করেছে। 7টা গিরহা দিয়েছিল, বাবা 7টা গিরহা আছে। বিবির মনে সন্দেহ হইল না এ কলসিতে কেউ কিছু খুলেনি। ওই বিবি সাহেবা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে অল্প পানি ঢেলে দিচ্ছি, আপনি গলাটাকে ভিজিয়েলেন, আর জাইনাব যখন পানি আনবে তখন আপনি আসুদা করে পানি পান করবে। বিবি জানে না যে আমি পানির জায়গাতে স্বামীকে বিষ দিতেছি, বিবি জানে না বিষ দিতেছি। কলসির গিটটা খুলে দিয়ে বাবা অল্প গিলাসে পানি ঢেলে স্বামীকে দিচ্ছেন, স্বামী গো এই পানিটা পান করুন, শুধু গলাটা ভিজান। ইমাম হাসান পানি খানা নিয়ে যেমনই বাবা মুখে দিয়েছে, পেটে চলে গেছে। যেই রাস্তা দিয়ে গেছে গো, সে রাস্তা পর্যন্ত গলে গেছে, জ্বলে গেছে। ইমাম হাসান দাঁড়িয়ে থাকলো না, মা
বলে জমিনে পড়ে গেছে। বিবি সাহেবা বলছে স্বামী গো কি এমন হয়ে গেল? বলছে বিবি রে মনে হয় এই কলসির পানি পানি নেই, এটা বিষ হয়ে গেছে। বিবি সাহেবা বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি জানি না কে এমন কাণ্ড করে দিয়েছে, কে এমন বিষ মিশিয়েছে। স্বামী গো আমার যদি জানা থাকতো তবে এই কলসির পানি আপনাকে দিতাম না। বাবা গো ইমাম হাসান ওই পানি খানা খেয়ে যেন কাঁদতে আরম্ভ করেছে। একটা মুরগির গলা কাটলে যেমন ছটফট করে ইমাম হাসান যেন মাটিতে গড় দিতেছে। ইমাম হাসান মাটিতে গড় দিচ্ছে। বিবি সাহেবা দেরি করে না, কাঁদতে কাঁদতে স্বামীকে বুকে লাগিয়েছে। স্বামী গো আমি জানি না কে এমন বিষ মিশিয়েছে। স্বামী স্ত্রীতে কথা চলছে আর জাইনাব টাটকা পানি নিয়ে যেন ঘরে ঢুকে গেল। এসে বলছেন ভাবি সাহেবা কি হয়েছে বলো? হুজুর কেন ছটপট করে কাঁদছে? বলতে লাগলো জাইনাব রে তুমিও ঘুমিয়েছিলে আর হুজুর ঘুমিয়েছিল, এই কলসিতে কে এমন বিষ মিশিয়ে দিয়েছে, আমি অল্প পানি হুজুরকে খাইয়ে দিয়েছি। জাইনাব মাথায় হাত দিয়েছেন, আল্লাহ জানি না হুজুর যখন ঘুমিয়েছিল আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তার মধ্যে কানে কে এমন বিষ মিশিয়ে দিয়েছে আমিও জানি না। বাবা গো এইদিকে জাইনাব কান্দে আর একদিকে যেন ওই বিবি আবুল কাসিমের মা কান্দে আর ইমাম হাসান যেন মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ইমাম হাসান গড়াগড়ি দিচ্ছে, মনে হচ্ছে বমি বমি ভাব লাগছে। জাইনাব মনে করছেন আল্লাহ হুজুরকে আমি বমি মাটিতে করতে দিব না। ঘরে দৌড়িয়ে গেল আর একখানা থালা এনে ইমাম হাসানের সামনে রাখলো। হুজুর আপনি মাটিতে বমি করবেন না, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান বমি করছে কিন্তু ভাত বেরিয়ে আসে না, শুধু মুখ থেকে পানি বের হচ্ছে। জাইনাব মনে করছেন আল্লাহ আমি একবার দেখি হুজুর বমি করে কিন্তু কেন ভাত আসে না, খাবার আসে না। লক্ষ্য করে দেখছেন থালার দিকে, ওই থালাতে ভাত নেই, খাবার নেই। পানিতে লক্ষ্য করে দেখছে কলেজা টুকরো টুকরো হয়ে ওই পানির মধ্যে ভাসতেছে। যার কলেজা টুকরো টুকরো হয়ে পানিতে ভাসে, বলুন তার ভিতর খানা কি হতে পারে? জাইনাব মুখে কথা বললেন না, ঘরের কোনাতে বসে বসে কাঁদছে। আবুল কাসিমের মা বলছে জাইনাব রে তুমি থালা দেখে কেন কাঁদতে লাগলে বলো? বলছেন ভাবি সাহেবা একবার তুমিও দেখো, তুমিও দিল থামতে পারবে না। আবুল কাসিমের মা যেমনই লক্ষ্য করে দেখেছেন বাবা, দেখছেন কলেজার টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে। পানিতে কলেজার টুকরো টুকরো পানিতে ভাসছে। বাবা গো আবুল কাসিমের মা স্বামীকে জড়িয়ে ধরেছে। স্বামী গো ও গো আমার মাথার তাজ, জানি না আপনার এমন কি অবস্থা হবে। ইমাম হাসান বলেছিলেন বিবি রে আমার সময় হয়ে গেছে, হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না। ইমাম হাসান নিজের একটা বেটাকে ডাক দিচ্ছেন আবুল কাসিমকে, ওরে বেটা আবুল কাসিম দেরি করো না, তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো।
আবুল কাসিম কানতে কানতে চাচার সামনে দাঁড়িয়ে গেল। চাচা গো, দেরি করিয়েন না চাচা, তাড়াতাড়ি করে বাড়ি চলুন চাচা, আমার আব্বার মনটা ভালো নেই, ছটপট করে কাঁদছে। দাদার কথা শোনা মাত্র ইমাম হোসেন সমস্ত কামকে ছেড়ে দিয়া ছুটে গেল। যেমনই যেতে নাই, কাটা মুরগির মতো ইমাম হাসান মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। কথা বলবে না, বসো। ইমাম হাসান যেমনই গড়াগড়ি দিচ্ছেন, ইমাম হোসেন টেনে বুকে জড়িয়েছে। দাদা গো, দাদা তুমি কাঁদছো কেন বলো, কারণটা কি হয়েছে? ইমাম হাসান বলল, ভাই রে, আমি এই যে কলসির পানি পান করেছিলাম, বলি আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে। ইমাম হোসেন বলল, দাদা চিন্তা করবে না, তুমি পানি পান করেছো, আমিও কলসির পানি পান করব, আমিও কলসির পানি পান করব। ইমাম হোসেন কলসি খানা নিয়ে আছে হাতে, শুধু পানি পান করার জন্য। ইমাম হাসান ভাবছেন, আল্লাহ, আমার ভাই হোসেন যদি পানি পান করে উনারও কলেজা খানা জ্বলে যাবে, আমি পানি পান করতে দেব না। ইমাম হাসান উঠে গেল আর ভাইয়ের হাতে একটা বাড়ি মেরে দিল। যেমনই বাড়ি মেরেছেন, মা যে কলসি খানা ছিল ওই কলসি খানা মাটিতে পড়ে গেল, কলসি ভেঙে গেল আর পানি যেন মাটিতে পড়েছে। যত দূর পর্যন্ত মাটিতে পানি পড়েছে ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত জ্বলে গেছে। বাবা গো, যেই বিষে মাটি পর্যন্ত জ্বালিয়ে দেয়, বলুন সেই বিষ যদি পেটে যায় তাহলে কি অবস্থা হয়? ইমাম হোসেন বলছে, দাদা একবার বলে দাও দাদা এ বিষ কেটা দিয়েছে। ইমাম হাসান বলল, ভাই রে, আমি নাম বলবো না, আমি পিছন থেকে দেখেছি, আমি আইডিয়া করে না তার নাম বলতে যাব না। তবে ভাই রে, যে বিষটা আমাকে দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিয়েছি, আল্লাহ তার বিচার করবে। বাবা গো, সেই দিন ইমাম হাসান কাউরি নাম পর্যন্ত বলেনি। ইমাম হাসান ভাবছেন, আমি যদি নামখানা বলে দিই আর ইমাম হাসান আমার ভাই হোসেন তাকে জিন্দা রাখবে না, আর সে যদি না হয় তাহলে তার পাপের ভাগ আমি হব। না না, আমি বলবো না। বলছে, ভাই হোসেন রে, আমাকে যে বেশ দিয়েছে আমি তাকে পিছন থেকে দেখেছি, আমি তার নাম আইডিয়াতে বলবো না। তবে ভাই রে, আমাকে যে বিষ দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিলাম, আল্লাহ তার বিচার করবে। কথা চলছে, ইমাম হাসান যেন মাটিতে গোড় দিতে লাগলো। ইমাম হোসেন বলেছিলেন, দাদা গো, ও গো দাদা, আপনার অবস্থা কেমন লাগছে বলুন। ইমাম হাসান বলেছিলেন, বাইরে মনে হচ্ছে আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে, আমি দাঁড়াতে পারি না। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, শুনুন জীবনী, বাবা কলেজা খানা ফেটে যাবে। একদিকে আবুল কাসিম কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে যেন আবুল কাসিমের মা কান্দে, সবাই চারে চার হয়ে কান্দে। ইমাম হাসান বলেছিল, তোমরা আর চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। তবে ভাই হোসেন রে, আচ্ছা বলো, আমার শরীরটা দেখে কেমন মনে হচ্ছে? ভাই আমার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরটা কেমন লাগছে? ইমাম হোসেন একবার গাছের দিকে দেখছে আর একবার দাদার চেহারার দিকে দেখছেন। বলছেন, দাদা গো, গাছের পাতা যেমন সবুজ, আপনার চেহারা সবুজ হয়ে গেছে।
ইমাম হাসান বলেছিল ভাই হোসাইন তাহলে আমি আর বেশিক্ষণ বাঁচব না। বলল কেন? বলল ভাই হোসাইন রে, আমার নানা বলেছিল যেদিন আমার বড় নাতিকে বিষ পান করাবে সেদিন আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, সেদিন উনি দুনিয়াটা ছেড়ে বিদায় নেবে। ভাই হোসাইন রে, আমার আর সময় নাই রে ভাই, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। ভাব কথা চলছে বাগো, আবুল কাসিম বাপের হাত কানা ধরেছে। আব্বা, আব্বা গো তুমি মরণের কথা বলিও না, কারণ যার বাবা নাই তারা দুনিয়াতে কিছুই নাই। আব্বা আপনি মরণের কথা বলিও না। ইমাম হাসান বলেছিল বেটা আবুল কাসিম রে, আমার সময় হয়ে গেছে বেটা, আমাকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। তবে ওরে আবুল কাসিম, এই যে তোমার চাচা হোসাইনের হাতে তোমার হাতখানা সঁপে দিলাম। বেটা আবুল কাসিম রে, তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। বাবা গো একখানা তাবিজ দিয়ে গেল, বেটারে তাবিজখানা সুন্দর করে রেখে দিও, যেই দিন তুমি বিপদে পড়বে এ তাবিজখানা খুলে দেখবে। আবুল কাসিম বলেছিলেন আব্বা গো, আব্বা গো আপনি ধরার কথা বলিয়ে না, বাপ বেটাতে কথা চলছে আর ইমাম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবুল কাসিম বলছেন চাচা, চাচা গো আমার আব্বা এরকম কেন কথা বলছে চাচা? বলছে বেটা আবুল কাসিম তুমি সাইডে আসো, আমার দাদা হোসেনের হাসানের সঙ্গে আমি কথা বলবো। জিনারা জিনারা হবে জান্নাতের নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন। আজকে ইমাম হাসান ছটপট করে করে কাঁদতে কাঁদতে ভাই হোসেনের হাত কানা ধরেছে। ও ভাই হোসাইন, তোমাকে একটা আমি শেষের সময় কথা বলবো ভাই। বললো দাদা গো বলুন কি কথা? বলছে ভাই হোসাইন রে, এই যে আমার আবুল কাসিম বেটাকে তোমাকে দিয়ে গেলাম, আমার বেটা আবুল কাসিমকে কোনোদিন কষ্ট দিও না, আমার বেটা আবুল কাসিমকে দুঃখ দিও না রে ভাই হোসাইন। তবে বেটা আবুল কাসিমকে বলছে বেটা রে, যেদিন যুদ্ধ চলবে রে বেটা সেই দিন তোমার চাচা হোসেনকে যেতে দিও না, তার আগে তুমি যুদ্ধের ময়দানে নেমে যেও। ওরে বেটা আবুল কাসিম রে, তোমার চাচা থাকলো আর তুমি থাকলে। ইমাম হাসান ভাই হোসেনের হাত কানা ধরে বলছে ভাই হোসেন রে, আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব। দুইখানা হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে ভাই হোসেন রে, যদি আমি কোনোদিন কোনো অন্যায় করে থাকি ভাই, তবে আমাকে দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে দাদার চোখের পানিখানা মুছে দিচ্ছেন। দাদা গো আপনি এমন কোনো অন্যায় করেননি দাদা, কেন আপনি বলে লজ্জা দিচ্ছেন? ইমাম হাসানও কান্দে আর ইমাম হোসেনও ডুগরে ডুগরে কান্দে। একদিকে জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, হাসান বানু কান্দে, সাকিনা কান্দে, একদিকে কি বলে জয়নাল আবেদিনও কান্দে, সুগরা খাতুন কান্দে, সবাই ডুগরে ডুগরে কান্দে, সবাই কান্দতে লেগেছে। ইমাম হাসান বলল ওরে আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যা করে ভালো করে, কারণ আমার নানার কথা মিথ্যা হবে না। আমার নানা বলেছিল আমি বিষ পান করে শহীদ হব, আজকে আমি বিষ পান করেছি, আমি আর শহীদ হয়ে যাব। তবে ভাই হোসেন রে, যদি তুমি আমাকে বাঁচাতে চাও তবে আমাকে আমার নানারাও যাতে নিয়ে চলো। যেমন ইমাম হাসান হাসানকে ধরে দাঁড় করাচ্ছে, এত বিষ কলেজা খানা টুকরো টুকরো যার হয়ে গেছে, দাঁড়াবে কেমন করে?
যার কলেজা টুকরো হয়ে গেছে দাঁড়াবে কেমন করে বাবা, আবার যেন জমিনে পড়ে যাচ্ছে। ইমাম হাসান বলল, ভাই হোসেন রে, আমার আর নসিবে দুনিয়াটা নাই রে ভাই। গাছের পাতা সবুজ হয়ে গেছে, আমার চেহারাও সবুজ হয়ে গেছে ভাই, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। একবার ওপরে নজর করছেন আর নিচে নজর করে চোখটাকে বন্ধ করছে। সাকিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বেটা আবুল কাসিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমার বাপ কেন চোখটাকে বন্ধ করছে। যদি কোনো সন্তানের সামনে বাপের ইন্তিকাল হয় মা, বলুন ওই সন্তানের অবস্থা, ওই সন্তানের অবস্থা কি হবে। আবুল কাসিম দেখতে থাকলো আর বাবা ইমাম হাসানের চোখটা বন্ধ হয়ে গেল। বাবা গো, শুধু একদিনের জন্য বন্ধ হলো না, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান দুনিয়াটা ছেড়ে চলে গেল। তবে বাবা গো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বাবা গো জান্নাতুল বাকিতে বাবা গো যেন দাফন করা হইল। যেমন দাফন করা হইল, ওরা যুবকেরা দাফন করে দেওয়ার পরে বাবা একটা কথা মনে রাখবেন, যদি একটা বাড়ি থেকে কাউরি ইন্তিকাল হয়ে যায়, বলুন তো ওই বাড়িতে 10 থেকে 15 দিন কোনো খুশি থাকে না, সবাই যারে যার হয়ে কান্দে। যদি কাউরি মা ইন্তিকাল হয় তবে বেটিরা ডুগরে ডুগরে কান্দে, যদি কাউরি বাবা ইন্তিকাল হয় বেটা বেটিরা কান্দে। বাবা গো, কাউরি বেটা ইন্তিকাল হলে বাপ মা কান্দে, কোনো বাড়ি শান্তিতে থাকে না। ইমাম হাসান দুনিয়া থেকে যাওয়ার পরে বাবা ঘরের মধ্যে সবাই ডুগরে ডুগরে কাঁদছে, সবাই যারে যার হয়ে কাঁদছে। আবুল কাসিম ঘরের মধ্যে ঢুকে গেছে আর বলছেন, মা গো, মা গো, আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল মা, আমার আব্বা যদি থাকতো মা তবে আমাকে বুকখানে নিয়ে একটু ঘুমাতো। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে বাবা যখন ঘুমাবে তখন বেটাকে বুকে করে নিয়ে ঘুমাবে। ওরে যুবকেরা, বলুন আবুল কাসিমের দিলখানা কেমন করেছে, আবুল কাসিমের মনখানা কেমন করেছে। বলেছিলেন মা, বলেছিলেন বেটারে আর তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু বেটা তোমার চোখের পানি সহ্য করব না। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়া বাবা গো ঘরের মধ্যে রেখেছেন। তবে বাবা বিপদ আসতে নাই, বেরাদার বিপদ শুরু হয়ে গেল। ও যুবকেরা, ইমাম হোসেন বলেছিল, আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ।